শুভ সকাল। প্রাপ্তি দিয়া কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা শুরু করলাম আমি আমার আজকের রেসিপি। এখানে আমি কচু কেটে নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি কাতলা মাছের টুকরা কিউব কেটে, এগুলোকে কিউব করে কেটে নিয়েছি তেজপাতা ও গোটা কাঁচামরিচ। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, দিয়ে দিলাম একটু লবণ। আমি রেগুলারলি সরিষার তেলটা ইউজ করি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তেলটা গরম হয়ে আসার পর আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো ভেজে না দিলে তেমন ভালো লাগবে না। এই জন্য মাছগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কাতলা মাছ কেটে কিউব করে নিয়েছি, কারণ কচুটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এটার সাথে মেলার জন্য আমি কাতলা মাছ কেটে কিউব করে নিয়েছি। এখন ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কালো জিরা এবং গোটা জিরা। কালো জিরা এবং জিরা এগুলো একটু ভেজে নিচ্ছি। এতে দিয়ে দিলাম কেটে সিদ্ধ করে না কচুগুলা। এই তেলটার মধ্যে কিন্তু আমি কচুগুলা একটু ভেজে নেব, এই জন্য আমি মশলাটা কষিয়ে নিয়ে নেই। আমি এখন কচুগুলো একটু হালকাভাবে ভেজে নেব, এই জন্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু এখানে জিরার গুঁড়াটা আগে দিই নাই, শুধু ধনিয়ার গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিয়েছি দুটা কাঁচা লঙ্কা এবং ভালোভাবে নেড়ে চেড়ে মোটামুটি কষিয়ে নেব। যারা কচু খেতে পছন্দ না করেন তাহলে এভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। এখানে আমরা এটা মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম, শুধু অফ ক্যামেরার বাইরে এটা ছিল। এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। জলটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন কেমন হয়েছে। তো ঢাকনা খুলে দিলাম, চুলটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়া। জিরাটা ভেজে তারপর গুঁড়া করে নিচ্ছি। তো এখন এটা মিশিয়ে নিচ্ছি। যারা কচু খেতে পছন্দ না করেন এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে এই রেসিপিটি। এখন আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমার রেসিপি আর নতুনত্ব বেড়ে যায়, আরো অনুপ্রাণিত হই।
এই জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই